ইফতার দেখে Yes. এত খুশি হয়। আচ্ছা এটা হলো মেয়েদের মনের মতো। মেয়েদের মানে বাট উই আর প্লেইং গেস দ্য ইফতার, তো এটাই করা যাবে না রাফি। পিছে তাকানো So, যাবে না। আমরা রফিক। সামনে তাকায় থাকবো, তোমাদের পিছনে একটা ইফতার আইটেমের ছবি আসবে, অডিয়েন্স ক্লু দিবে। কেউ আর বলে দিও না যে এটা তো আলু দিয়ে বানায়, হ্যাঁ এরকম এরকম বলে দিও না, তাহলে আর মানে ক্লু দেওয়ার কিছু থাকবে না। বাট ওই তো কিভাবে পারবো? পারবা পারবা। কিভাবে আছে এটা সব ফুড কিভাবে? আরে এটা এটা জিম করতে করতে ওর মাথায় গেলে খাবার ফুড ফুড Food. ফুড। জিম করতে করতে মাথায় আমি বললাম না খাচ্ছ যে না বলে তোমার আকর্ষণ সকাল- বেশি। সকাল 9টার সময় আমাকে কে ফোন দিয়ে ব্রো জিমে আসতেছি বলে সাদা হাফ প্যান্ট পরে চলে আসে, এটা আমি বললাম না। বাট হ্যাঁ আমার একটা নতুন আমি রাফসানকে ডজ দিই এরকম, রাফসান আমি জিমে আসতেছি তুমি থাকো, এইটা বলে আমি অফিস চলে যাই। ও পরের দিন আমি বিশ্বাস করি না আপনি আসবেন। এটা আসলে ট্রু, মানে কারণ রায়ান আমার- রাফি রাফসানকে আমরা ভিলেন বানা দিই, কি বলো কেমন হবে? সিনেমার Ooh. নায়ক ভিলেন বানা দিই। রাহান রাফি সিনেমায় রাফসান শামা, ওয়াও। ইয়েস তখন দেখো বাহ। একটা ডিরেক্টরের কত কষ্ট, এরকম জিমের যে খোঁজ খবর নিতে হয়, জিম করতেছে কিনা, ঠিক মতো খাওয়া দাওয়া করতেছে কিনা, হ্যাঁ ঠিক মতো বিয়ের অনুষ্ঠানে যেতে হয়, টেনশন হয় ওই সময়। রাফসানের বিয়েতে একটা মজা কাহিনী করছো, তুমি তো মিস করছো বুঝছো, আমি তো শুটিং এ গেছিলাম, হ্যাঁ। এটা আমরা মজা করছি আর কি। ও তো সবাইকে নিয়ে কথা বলে, ও একটা পাগড়ি পরছে বুঝছো, এটা খুলেই না। বিয়ে শেষ, সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, সে আর খুলতেছে না। মানে ও খুবই ক্যারেক্টারটা এনজয় করছে, হাজবেন্ডের ক্যারেক্টার। ভাই আমরা বাট সত্যি কথা আমরা অনেক মজা করছি। আমার শুটিং এর মাঝখানে ছিল, হ্যাঁ সামহাউ ওই দিন আমাদের ব্রেক ছিল একটা, হ্যাঁ বাট আমরা অনেক মজা করছি, গান টান মিলা। না না আসলে না, আমার কাছে মানে পাগড়ি ফেস্টিভ্যাল ব্যাপার ছিল। হ্যাঁ হ্যাঁ না, পাগড়ি যখন আমাকে পরাই দিছিল, মানে যে পাগড়ি পরাই দিচ্ছিল আমার কাছে মনে হচ্ছিল এটা একটা ঘটনা, বিকজ মানে যে পাগড়ি পরাইতে আসছে উনি একটু কেমন করে যেন কথা বলতেছিল, এবং ওনার মধ্যে একটা আর্টিস্ট ভাইব ছিল, যে মানে উনি যেটা করে ওটা যে একটা আর্ট, এটা আমি বুঝতে পারছিলাম। এবং একটা স্পেশাল কাপড় সেইভাবে করে বাঁধার পরে আমার কাছে মনে হলো যে মানে ভাই রে ভাই, এটা তো একটা ঘটনা। মানে তখন আমি বুঝতে পারছিলাম যে আমার লাইফে কি হয়ে যাচ্ছে, এটা একটা মানে ও পাগড়ি মানে, and মনে হচ্ছিল যে না রাখি, এটা আমি একটা ভালো art লাগছিল। piece। হ্যাঁ আমি নিজেকে একটা আর্ট পিস মনে হচ্ছিল। একটা আর্ট পিস মনে হচ্ছিল নিজেকে না, আরে নাইস নাইস। বাট আর্ট পিস থেকে আমরা এখন ইফতার পিসে চলে যাচ্ছি। লেডিজ জেন্টলম্যান, উই আর প্লেইং গেস দ্য ইফতার উইথ রায়হান রাফি এন্ড নাজিফা তোশি। এটা খুবই সিম্পল। এখন রোজার মাস, আপনারাও রোজা রাখতেছেন, আমিও রাখতেছি। তো আমাদের পিছনে ইফতার আইটেমের ছবি আসবে। খেতে ইচ্ছা করবে কিন্তু এই না না না, এটাই মানে, কিন্তু এটাই তো পরীক্ষা। তো পিছনে ছবি আসবে এবং আমাদের অডিয়েন্স ক্লু দিবে। দেখা যাক রায়হান রাফি নাকি নাজিফা তোশি কে প্রতি রাউন্ডে আগে গেস করতে পারে। ফার্স্ট ইফতার আইটেম অন স্ক্রিন। ইফতার দেখে Yes. এত খুশি হয়। আজকে আমরা এটাও বুঝতে পারবো যে কোন ইফতার আইটেম বেশি পপুলার। এই হাত তোলো, হাত তোলো। মাঝখানের জন হাত কে ক্লু তুলছে দিবা? আগে। চশমা আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা একটা আপু মাঝখানে হাত উঠে আবার যে কি কইতাম। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা দেখি কার কাছে যাওয়া যায়। হাত তোলো জোরে, উপরে হাত তোলো যারা কনফিডেন্ট, এবং অনেক পেঁচাইতে হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমরা মাঝখানে আপুর কাছে আগে যাই, যেহেতু ওখান থেকে অনেক চিৎকার আসছে। মাঝখানে নীল রঙের আপু। আমার নাম উর্মি, আপু কি করেন? আমি স্টুডেন্ট। আপু আপনি ক্লু দিবেন হ্যাঁ, এবং কঠিন। এটা যেটা দিয়ে বানানো হয় সেটার দাম মাঝে মাঝে অনেক বেড়ে যায়, মানে ও। মাঝে মাঝে অনেক বেড়ে যায়, অনেক দাম হয়ে যায়। সবকিছুই। যে লাইক সোনা, এখন যেমন লেবুর দাম, এটার দামও মাঝে মাঝে পেঁয়াজু, অনেক বেড়ে যায়। পেঁয়াজু। পেঁয়াজটা চিন্তা করতেছি তো ফুড মাথায় আসতেছে না আমার। খুশি পেঁয়াজ তুমি পেঁয়াজ পর্যন্ত পৌঁছাতে পারছো? পেঁয়াজ পর্যন্ত গেছে। বাট পেঁয়াজ দিয়ে কি বানায় পেঁয়াজ না? দিয়ে কি আইটেম এটা মনে করতে পারছি। পেঁয়াজ দিয়ে আর কি কি বানাবে? সবকিছু পেঁয়াজ ছাড়া তুমি কোনো রান্না কিছুই করতে হয় না। পারবা? হ্যাঁ বাট হ্যাঁ। এটার নাম পেঁয়াজু। হ্যাঁ পেঁয়াজু। সুন্দর গেস। থ্যাংক ইউ উর্মি। এই গুড গুড ভেরি গুড। রাফি পারছে, ওয়াও। ওকে নেক্সট ইফতার আইটেম অন স্ক্রিন প্লিজ। এবার আমার পারা উচিত। ছাত্রলো ওকে, এবার আমরা একটা ভাইয়ার কাছে যাব। আচ্ছা সামনে হলুদ গেঞ্জি ভাইয়া মনে হয় অনেক পছন্দ করে ইফতার আইটেমটা। ভাইয়া আগে তোমার নাম বলো। আমার নাম সাইদুর তাইফ। ও কি কি ভাই? ভয়েসটা কি বেস? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সাইদুর তাইফের ভয়েস। ভয়েস ইওর খুব ভয়েস, সুন্দর। আপনি মিউজিক করতে পারেন, খুব সুন্দর সাইদুর ভয়েস। তাইফ Wow. ভাই একটা নাজিবা তুষি থেকে কমপ্লিমেন্ট পাইছি। না হ্যাঁ? আসলে ভালো, আপনার আসলে ভয়েস বেজ টেক্সচার আছে খুব তোমার voice। বেজ আছে, অনেক ভালো। Thank সাইদুর you. একটা বেস দিয়ে কিছু একটা বলেন। বল বীর, বল উন্নত মম শির, উনি শির নিহারি আমারি, নত জানে শির ওনার voice শিখর ভালো। হিমাদ্রির। বল বীর। ওরে বাবা। বাহ,
আজকে ধর করে দেখবা রায়হান রাফি একটা ডাবিং করবে নাকি আমার সিনেমা ওকে Thank you. ভাই ক্লু দেন এটা যেটা দিয়ে বানানো হয় অনেকে সবজিটা খায় না কিন্তু এটা খায়। কি খায় না ওয়েট সবজিটা খায় না এটা খায় মানে কি বা এটা আসলে আমিও বুঝি নাই সো তুমি যে বুঝো আবার নাই, ভালো এটা- করে প্রশ্নটা মানে সবজিটা খায় না, ঠিক আছে, কিন্তু এটা দিয়ে যখন বানানো হয় তখন এটা খায়। বেগুনি এই তুমি এগুলা কি রাফি হয়েছে রাফি এটা আমি হবে কি না, করবো? হবে না। তুমি কেন রাতে আচ্ছা আমি ও বলছে আমাকে খেলতে না, ঠিক আছে এইবার ও জিতবে। আমি চিন্তা করতে করতে বলে দিচ্ছি তুমি কি লাইনে চিন্তা করতেছিলে আমি না ফুডটা আগে চিন্তা করতেছি তারপর আচ্ছা ফুডটা সব তো না রোজার খাবার দ্বারা ইফতারি আসো চলো ও এতক্ষণে খেলা শুরু করলো রাজু যে ও সব রোজার খাবার না ইফতার আর কখন খায় হ্যাঁ না ঠিক আছে ওকে আচ্ছা জিত না 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 ঠিক আছে ঠিক আছে হ্যাঁ। না জিতলে কিন্তু পুরস্কার দুইটা। আছে ও পুরস্কার আছে হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে হ্যাঁ এটা বলো না এই জন্য উৎসাহ পাই না ও। ও আর সমস্যা নাই, এখনো জিততে পারো তুমি চাই হ্যাঁ হ্যাঁ চলো চলো লেটস হ্যাভ দ্য জিততে নেক্সট হবে। পিকচার অন স্ক্রিন ইয়েস এই বান্দাটা কে মানে আচ্ছা এনিওয়ে ওকে ভালো এটা clue। গুগলি রাউন্ড সো গুগলি রাউন্ডে কথা না বলে কোনো শব্দ ব্যবহার না করে আসলে ক্লু দিতে হবে বুঝাইতে হবে এবার দেখি কে পারবে আচ্ছা মাঝখানে আপু দাঁড়ান ফার্স্ট হ্যাঁ শিক কাবাব না আমার গরু গরু চপ না, গরু মাংস এইখানে কিন্তু মানে এটা রং কি ডিরেকশন আমাদের- ইফতারি ইফতারি কি দেখাইছো গরু দেখাইলো ছাগল গরু খায় গরু বুশি ভুসি বুট 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 ইয়েস গরু খাই গরু খায় গরু কি খায় আচ্ছা এই কি এটা কি এটা কোনো হইলো এটা এই, এখন গরু কি? এখন গরু থেকে আমি দুধ যখন খাবে? ছোলা মুড়ি খাবো আমার কাছে মনে হবে আমি গরু আচ্ছা এটা কিন্তু আমি জানতাম না যে গরু এটা খায় আসলে গরু কি খায় এটা কি ভুসি আরে খায় গরু? ছোলা ছোলা মুড়ি হ্যাঁ। ছোলা খায় গরু ছোলা এটা কি দিল এটা না হইছে ভুসি খায় না গরু আর ও যখন ভুসি বলছে আমি নাজিফা তুষিতে চলে গেছি আমি ভাবতেছি ভুসি গরুর খাবার গৌরব এটা আচ্ছা, কেমন ঠিক জানি আছে, হইলো okay, ব্যাপারটা। fine. আচ্ছা বারে এনিওয়ে রাউন্ড অফ অ্যাপ্লজ ফর রাফি জিতে গেছে শেষ না 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 শেষ না আরো দুটো রাউন্ড আছে এখন আর মানে আচ্ছা তুমি মানে কি আমি জিরো পারলাম না, পাইলে তো shit. সমস্যা আচ্ছা নেক্সট ইফতার আইটেম অন স্ক্রিন ওকে হাতুলো এবার আচ্ছা আচ্ছা ওই যে সামনের এই ভাই হ্যাঁ যে টাটা দিচ্ছে এটা প্লিজ হ্যাঁ প্লিজ ভাই আপনাকে চাই ভাই এটা হলো মেয়েদের মনের মতো। মেয়েদের মানে জিলাপি কি বলছো আমি শুনি জিলাপি ওটা বেস্ট মেয়েদের আমি- মনে মতো বাহ জিলাপি ও। রাফি এত ফাস্ট ফাস্ট বলে কি ব্যাপার ও না কি এত খাইছে? সুন্দর ক্লু এই রাউন্ড অফ অ্যাপ্লজ এটা বেস্ট ক্লু ছিল আমার ফুড নিয়ে না অবস্থা তো এটা খারাপ। এই ক্লুটা তুমি বুঝছো মানে তোমাদের মেয়েদের মনের মতো মানে প্যাচ, তোমাদের মনের মতো বুঝছি। রাফি না আবার তুষির মনে এত প্যাচ নাই মানে পারছে আবার বুঝাচ্ছে বুঝাচ্ছে। বুঝছো তো তোমাদের বুঝছো মেয়েদের তো? মন কারণ ওকে শান্ত আচ্ছা রাফি দিচ্ছি কেন মেয়েদের মন তোমার কাছে না, কেমন না, আমি জিলাপির খুব মতো? খুশি যে রাফি আমার তো মনে হয় না জিততেছে। ওদের একই মনে কথা। না হচ্ছে। তুমি তাহলে গেস্টটা যে করলা এই, তোমার মনে হয় না ধরা ধরা না না আমার কাছে আমি তো হ্যাঁ, কি? এক্সট্রা এই, সবাই দাঁড়াও। আমার কাছে কি মনে হচ্ছিল যে পেঁয়াজু গেছে আলু চপ গেছে বেগুনি বেগুনি গেছে গেছে। বুট গেছে এখন জিলাপি আসবে না না তোমার কি তুমি কি এটার সাথে একমত যে মেয়েদের মনের মতো জিলাপি মেয়েদের মনে আসলে জীবন ঢুকতেই পাই না এটা যে কি আসলে সে ওহ। যায় না আমার কাছে আচ্ছা। অন্য কিছু মনে হয় আর কি হ্যাঁ। এখন পিছনে একটা স্যার Background মেয়েদের music। মনে ঢুকতেই পারলাম না এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বেরোয় গেলাম মেয়েদের মনে ঢুকতে হলে প্রেসার কুকারটা দেখতে হবে ইয়েস আমরা সেখানে যাব তবে আমাদের লাস্ট রাউন্ড লাস্ট বাট নট আল্লাহ, তুমি একটা please। পয়েন্ট পাও প্লিজ ভাই একটা উচিত আমার ওকে পাওয়া। লাস্ট রাউন্ড এবার আমি ও না পারলে দিব উত্তর। না সমস্যা নেই ওকে দেই ইয়েস 3 2 1 খুবই পপুলার আইটেম বোঝা যাচ্ছে ওকে এটা কি মেয়েদের পছন্দের খাবার এই না না এইভাবে জিজ্ঞেস করলে তো হবে না আচ্ছা, থাক। আচ্ছা আমরা ওই আপুটার কাছে যাই আপুটা আপুটার। একবার দাঁড়াইছিল সো আপু এইটা হচ্ছে একটা ফল ইফতার আইটেমে থাকে ইদানিং এটার খুব জুস হচ্ছে খেজুর বিট বিট এখন কি ও ফলের নাম বলা ফল। শুরু করবে এক লাইনে পেট ঠান্ডা রাখে পেট ঠান্ডা রাখে পেট ঠান্ডা রাখে এটা জুস ইদানিং খুব খাচ্ছে সবাই কিন্তু Chia অনেকেই- seed, chia এটা seed। অনেকেই পছন্দ করে না ইয়াসিন তরমুজের বিপরীত সাইড যেটা বাঙ্গি Yes! রাফিরা হবে না
পারছো তো? তুমি কি পারতা? না। অবশ্যই পারতা। না না একদমই না, ধরতেই পারিনি আমি। বাঙ্গির জুস। বাঙ্গি, ও হ্যাঁ। রাউন্ড অফ অ্যাপ্লজ ফর নাজিফা হয়েছে, তুষি। ও মাই একটা। গড। খুব এম্বারাসিং। এই বাট আমাদের আজকের গেস্টদের এটা আমি স্যারের আসলে পারতাম না, কারণ হ্যাঁ? আমি তো ফল একটু কম খাই। নায়িকাদের মন রক্ষা করতে গিয়ে ডিরেক্টররা মাঝে অনেক কিছুই director ভুলে রা যায়। অনেক কিছু ইটস sacrifice ওকে, বাট আমাদের আজকে গেস্টের উইনার ইজ রায়হান রাফি। বাট যে কারণে রায়হান রাফি আর নাজিফা তুষিকে আজকে আমরা একসাথে নিয়ে আসলাম সেটা হচ্ছে যে দুইজনই উইনার যখন আপনি প্রেসার কুকার সিনেমাটা দেখবেন সিনেমা হলে গিয়ে। সো ঈদে চলে আসতেছে প্রেসার কুকার, সবাই জোর একটা দাঁড়িয়ে দাও। এন্ড প্রেশার সিচুয়েশনে সবচেয়ে এক্সট্রা স্পেশাল ক্লু যে দিয়েছে আজকে, মানে যার ক্লু সবচেয়ে ভালো ছিল তাকে আমরা একটা অ্যাওয়ার্ড দিব ফ্রম স্কিটো। সো কারটা মনে হয় সবচেয়ে ভালো ছিল? দেখি। জিলাপি। জিলাপির প্যাচ। জিলাপি। এটা তো নারীকে অসম্মান না, করা নারীকে হলো। অসম্মান করা হবে। এই বেস্ট ছিল হলো যে উর্মিরটাও ভালো ছিল। উর্মিটা ভালো ওই জন্য কি ছিল। বলছিলা, এটা দাম বেড়ে যায় মানুষ, এটা ভালো। সবগুলো ক্লুই ভালো ছিল। এবার একজনকে দিতে হবে। আর উর্মির নামটা দেখি মনে আছে আপনার, মানে হ্যাঁ। কারণ তাহলে আমি- আর উর্মিকে কারো- দাও। প্রথম বিজয়ী। না আর কারো নাম মনে আছে? কারণ এই যে সামনে যে জয়ী হওয়া শুরু করেছি। ভাইয়াটা ক্লু দিছিল ওর না নাম না, কি? আমি জয়ী হওয়া শুরু করছি এই খেলা থেকে। না আসলে রাফি সামনের ভাইয়াটার নাম কি? এনিওয়ে রাফসান কিরকম নাম বলা নাই, আচ্ছা বাট নাম তুমি এটা দেখো, ছাড়েন। মানে হ্যাঁ? মানে একজনের নাম মনে আছে। একজনের কারণ নাম মনে বলছে ভালো মতো। হ্যাঁ। এই জন্য ডিরেক্টর। না আচ্ছা যে- আমার নামটা নাম- মনে আছে রাফসান, তোমার তো মন খারাপ হচ্ছে কেন? মন খারাপ হচ্ছে না, মন খারাপ হচ্ছে না, জাস্ট রাফসান অবজারভেশন। মানতেই পারতেছে না আমি এইরকম ভাবে জিতছি। জিতছে। এটা আমি সবসময় ব্যাপক নায়িকাদের প্রতি ব্যবধানে। বায়াসড, বাট আই মিন কি বলবো আর। বাট এনিওয়ে সবচেয়ে ক্রিয়েটিভ আর সব তো ডিরেক্টরদের। হ্যাঁ না না নাজিফা তুষি আমার নামে কবিতাটা তো খুব, আমি Fail কবিতা হলো ধরতেছি না, তোমাকে। হলো না। দাঁড়াও বাট এই উইনারটা তুষি ডিসাইড করুক আজকে। সো কোনটা সবচেয়ে ক্রিয়েটিভ? উর্মিকে দাও। উর্মিকেই? অবশ্যই। ওকে উর্মি আপু আপনি প্লিজ একটু দাঁড়ান। সো দিস ইজ ইয়োর এক্সট্রা স্পেশাল ক্লু অ্যাওয়ার্ড ফ্রম স্কিটো। সবাই জোর একটা দাঁড়িয়ে দাও উর্মি আপু। Yes.